كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقام. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস রেগুলার হয় না বলে সবাই মানে ক্লাসে জয়েন হয় না নাকি? কি জানি বলতে পারতেছি না। আজকে থেকে রেগুলার হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের পড়া কোথায় ছিল ভাইয়া? পড়া হচ্ছে, আমি একটু শীটটা ওপেন করি। আচ্ছা, হুজুর মাখরাজ পড়াইছিলেন? মাখরাজ পড়া ছিল। আচ্ছা, জি। মাখরাজের পরে আপনি হচ্ছে মুরাক্কাব, আহ তারপরে মদের বিবরণ, আচ্ছা। হ্যাঁ, এতটুকুই। ওই আপনার যজম এবং কলকলা বিজ্ঞান, এতটুকুতে আসা হয়েছিল। আচ্ছা, আপনার তো মাখরাজ মুখস্থ আছে তাই না? মাখরাজ পুরোটা মুখস্থ হয় নাই, তবে আইডিয়া আছে আর কি। মানে যতটুকু পড়া দিয়ে মানে 6 নম্বর মাখরাজ পর্যন্ত ছিল তাই না? জি জি, 6 নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ আছে। আচ্ছা, Recording in progress. আমাদের তারপরে পড়া ছিল যজম এবং কলকলার বিবরণ। আগে এটার দিকে যেটা। আমি যে ল্যাপটপে ওপেন করলাম তো এই জন্য একটু ডিস্টার্ব হয়েছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনার কি যজম ও কলকলার বিবরণ, এই যে এতটুকু বিবরণ, এটা বুঝে আসছে, মানে বুঝতে পেরেছেন? জি, আপনি কলকলার বিবরণ হচ্ছে বলছিলেন প্রথম দুইটা, এটা হবে হচ্ছে বায়ের দিকে টান, আর শেষের তিনটা হবে জেরের দিকে। আচ্ছা, আমি আবার বলি। দেখেন, এখানে দেওয়া আছে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ ইব। উব, আব ইব উব। দেখেন এখানে হামজা আছে বা আছে, দুইটা মিলিয়ে কিন্তু আমরা একবারই বললাম, ঠিক না? জি জি আচ্ছা, এটাই হলো জজমের মানে নিয়ম, যে জি জজমওয়ালা হরফ তার আগের হরকত তানবিন যা থাকুক তার সাথে মিলে জি একবার পড়তে হবে, ঠিক আছে? কিন্তু জি এর বিপরীত দেখেন, বা এটার মধ্যে বলা যায় তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া লাগে। যজমওয়ালা জি হরফ তো আমরা একবার পড়ি, একবার জি পড়লেই হয়েছে, কিন্তু তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। যেমন জি এখানে দেখেন, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, দুইবার তা- কিন্তু পড়া হয়ে গেল। জি। হ্যাঁ, এইটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে এই যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হুজুরের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার। স্ক্রিন শেয়ারটা মানে স্ক্রিন শেয়ারটা সম্ভবত প্রপারলি হয় নাই, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি না। আবার করছি আমি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, তাসদিদওয়ালা হরফের নিয়ম, তাসদিদের নিয়ম হলো যে
এখানে দেওয়া আছে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। জি প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যেমন এখানে যদি জি। একটু খেয়াল করেন যে এই যে আত্মা। তায়, হ্যাঁ তায়ের উপরে কিন্তু তাসদিদ আছে, তার মানে আমরা এখানে তা হলো তাসদিদওয়ালা হরফ। এখন তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, এখানে বলা আছে। প্রথমবার হলো তার ডান দিকের হরকত, তার ডান দিকের হরকত আছে যে আলিফের উপর এক জবর আছে সেটা, সেটার জি সাথে একবার পড়তে হবে। এবং তায়ের উপরে আরেকটা হরকত আছে, সেটা হলো তায়ের উপরে কিন্তু আরেকটা জবর আছে, ওইটাও পড়তে জি হবে। ঠিক আছে? তো এই জি হলো বুঝতে পারছি। জজম এবং কলকলার পার্থক্য। ঠিক আছে? জি আচ্ছা, ايوه بص يا مشاريع بتاعتي তোলা হালি ইনশাল্লাহ নিজে হওয়া ان شاء الله هو কসম হওয়া ان شاء الله هو بقى. ইনশাল্লাহ নিজে ان شاء الله. আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার কি এই যে মত মুর্দশ প্রকার এখান থেকে পড়া ছিল, আপনি কি মুখস্থ করেছেন? জি জি আচ্ছা, জি। একটু হ্যাঁ, বললে ভালো হয়, মুখস্থ করলে ভালো হয়। মুখস্থ মানে হুজুর এটা তো মুখস্থ থাকে না, তবে আমি বুঝতে পারছি আর কি। কারণ হচ্ছে আগে তো কোরআন একটু পড়তে পারতাম। আমি এগুলা মোটামুটি আয়ত্তে আছে, আপনি ধরলে আমি সবগুলো বলতে পারবো। যেমন কোথায় কতটুকু কান হবে। শুধু আমার একটা একটু কনফিউশন আছে। হ্যাঁ, বলেন। জি, বলেন। জি জি হুজুর বলছি, একটু সময় দেন আমাকে। মধ্যে তবাইতে হুজুর ওই নর্মাল যেটা আমরা পড়ি, যেটা বা এটাকে কি বলে, যে বা বা আলিফ জবর বা, বা হ্যাঁ, ওয়া পেশ বু, হ্যাঁ, বা ইয়াজের বি। এটা তো আমরা নর্মালি আগে শিখাইছেন আপনি, যেটা হ্যাঁ। একালিপ টেনে পড়তে হবে। এবং মধ্যে লিন, এটা আমার কাছে একটু নতুন মনে হয়েছে আর কি। আচ্ছা, যেমন ঠিক আছে। এখানে যেটা দেওয়া হয়েছে খ, ওয়াও জবর খ, হা দুই জের ফিল। এখানে একটু উচ্চারণ করে বলে দিবেন এটা কেমন হবে? খৌফিন। আচ্ছা, আমি ওটা বুঝিয়ে দিচ্ছি শুরু থেকে, হ্যাঁ, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। জি। আচ্ছা, আপনি একটু কষ্ট করে এই দেখেন, 32 নম্বর পৃষ্ঠা। এই যে দেখেন, সূরা কুরাইশের দিকে খেয়াল করেন। এই যে সূরা কুরাইশের এখানেও কিন্তু মধ্যে লিন আছে, পরে এই যে এখানেও জি মধ্যে লিন আছে, তারপরে এই যে এইখানেও মধ্যে লিন আছে। আপনি মূলত এটার কথা বলতেছিলেন, এটা কিভাবে করা যাবে? আচ্ছা, আমরা জি জি লিনের মধ্যে লিনের আমরা যে ইয়াটা পড়েছিলাম, সেখানে আমরা পড়লাম কি, যে লিনের হরফ মূলত দুইটি, ওয়াও এবং ইয়া। শুধু ওয়াও ইয়া। এবং জি। ইয়া না, জবরের বাম পাশে জজমওয়ালা জবরের ওয়াও বাম পাশে যজমালা ওয়াও, এবং জজমের বাম পাশে যজমালা ইয়া। হ্যাঁ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। নের হরফ। কিন্তু যদি পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে তাহলে মদের হরফ হয়ে যাবে। যখন, যেমন জি। দেখেন এখানে খ এর উপরে জবর আছে, এখানে যদি জবর না থেকে যদি পেশ থাকতো তাহলে এটা লিনের হরফ হতো না, এটা কিন্তু মদের হরফ হয়ে যেত। মদের হরফ হতো, জি। মানে একালিপটি নিয়ে এমনিতেই পড়তে হতো। হ্যাঁ, এরকম দেখেন, এই যে কোরাইশ, এই যে ইয়া, ইয়া সাকিন, এর এর আগে রয়ের উপরে জবর আছে, এটা যদি জবর না থেকে জের থাকতো তাহলে এটাও কিন্তু মদের হরফ হয়ে যেত, তাহলে আমরা এক আলিফ জি। টানতাম। ঠিক আছে? এটা তখন মধ্যে তবাই হতো। মধ্যে তবাই হতো, হ্যাঁ, হ্যাঁ। জি কিন্তু এখানে যেহেতু মধ্যে লিন হয়েছে, এজন্য মধ্যে লিন, আবার মধ্যে লিনের আরেকটা বিষয় হলো যে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে আমরা জানি যে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। আর জি লিনের হরফের পরের হরফে বা লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টেনে পড়া, একালিফ টেনে পড়তে হয়। কিন্তু জি। এটা তিন আলিফ পর্যন্ত টেনে পড়া জায়েজ আছে, আপনি চাইলে এক থেকে তিন আলিফ পর্যন্ত আপনি টেনে পড়তে পারেন। ঠিক আছে? আচ্ছা। এখন যেহেতু তিন আলিফের নিয়ম যেটা দেখলাম, মধ্যে তবাই যেটা,
হ্যাঁ। যদি জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়ার পর যদি ওয়াকফ হয়, হুম, সেই ক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ সেটা হলো তখন এটা মধ্যে তবাই থাকে না। হ্যাঁ, যেমন জি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মধ্যের বিবরণে গেলে দেখা যাবে। 30 এবং 32 পৃষ্ঠার মধ্যে আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে দেখেন তিন আলিফ মত দুই প্রকার, মধ্যে আরসি মধ্যে মুনফাসিল। এটা কিন্তু তিন আলিফ মত। হ্যাঁ, এখানে দেখেন মধ্যে জি আরসির সংজ্ঞাটা হলো যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরসি। যদি মদের জি হরফ কি, মদের হরফটা হলো যে মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এগুলো হইছে মদের হরফ। হ্যাঁ, জি তো মদের হরফের কিন্তু আরো একটা রূপ আছে, আমরা বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না। মদের হরফের আরো একটা রূপ হলো যে খারা জবর খারাজের উল্টা পেশ। ঠিক আছে। জি 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 হ্যাঁ, বলছেন। তো ওইটাও মদের হরফ, এটাও মদের হরফ, কিন্তু মূল মদের হরফ হইছে এইটা। ঠিক আছে, জবরের বাম পাশে জি খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, না জেরের বাম পাশে জজমালা ইয়া এবং যজমালা পেশের ইয়া। পেশের বাম পাশে জজমালা ওয়াও। হ্যাঁ, তো এখানে দেখেন মধ্যে আরজির সংজ্ঞা হলো যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি। আমরা মদের হরফের বামের হরফে বা মদের হরফের পরের হরফে যদি আমরা থামি বা ওয়াকফ করি, তাহলে মধ্যে আরজি হয়ে যাবে। তখন তখন আর মধ্যে বদল বা মধ্যে তবাই থাকবে না। ঠিক আছে। জি আচ্ছা, তখন এটা মধ্যে আরজি হয়ে যাবে। আচ্ছা, মধ্যে মধ্যে আরজির, আমাদের তো মধ্যে লিন শেষ, তাই না? জি। লিন তো বোঝা গেছে মোটামুটি। আচ্ছা, মধ্যে লিনের যে কিন্তু বিষয়টা, ওই মধ্যে মধ্যে লিনের উচ্চারণটা যদি একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ, যেমন খ ও জবর খাও ফা দুই যে ফিল খাও ফিল, কিন্তু অক্ষ করলে হয়ে যাবে খাউফ। ফাও সাকিন হয়ে যাবে এখানে, বুঝছেন? কিন্তু দুইটা সাকিন জি জি একসাথে আসলে এইভাবেই উচ্চারণ করতে হয়। ফায়ের হালকা উচ্চারণ থাকবে। ঠিক আছে, যেমন খাউফ, বাইত, এরকম। এখানে এমন হবে না খৌফি, মানে একটা টানতে হবে না, তাই না? না না, খৌফ। খাউফ, খাউফ হালকা ফায়ের আবাস আসবে উচ্চারণে। আচ্ছা খৌফ। খাউফ। আচ্ছা, যদি আপনি এখানে থামেন তাহলে কিন্তু এই যে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে জের দেওয়া, দুই জের দেওয়া, কিন্তু তখন কিন্তু এখানে দুই জের থাকবে না, এটা সাকিন হয়ে যায়। অক্ফ করলে যে হরফে আপনি অক্ফ করবেন বা থামবেন, সেই হরফে জি যদি এই যে দুই জবর দুই জের দুই পেশ থাকে বা এক জবর এক জের এক পেশ থাকে, তাহলে সাকিন হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে দুই জবর থাকলে কিন্তু সাকিন হবে না। ঠিক আছে, দুই জবর থাকলে ও, আচ্ছা চলে আসছে কথার মধ্যে, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে একালিফ মত তিন প্রকার এখানে দেওয়া আছে, কিন্তু একালিফ মত মূলত চার প্রকার। হ্যাঁ, আমরা জি মধ্যে লিন লিন বলছিলেন পর্যন্ত, 4 প্রকার। মধ্যে লিন পর্যন্ত পড়েছি, আরেকটা কিন্তু বাকি আছে, এটা আমার খেয়াল ছিল না। এখন ওই যে আপনি দুই চেনের কথা বললেন, মাথায় চলে আসছে। আচ্ছা, আরেকটা প্রকার হলো, এটা তো যেহেতু বইয়ে নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি হয়ে যাবে, খুব সহজ, এটা একেবারেই সহজ। আরেকটা হলো, আমরা যে দুই জবরকে চিনি, তাই না? দুই জবর আসে না? জি জি কোরআন শরীফে অনেক পড়ায় দেখবেন দুই জবর আসে। এই দুই জবর গুলা যখন আয়াতের শেষে, ঠিক আছে, আয়াতের শেষে আসে, অথবা আপনি যদি দুই জবরের মধ্যে অক্ফ করেন, যেমন আপনি এমন একটা আয়াতে থামলেন যেখানে দুই জবর আছে, তাহলে আপনাকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, এটাকে বলে জি, আমি মধ্যে। এটাই বলতেছি, এইটাই বলছিলাম কিন্তু, আচ্ছা, যে এটাকে একটা টানতে হবে কিনা। এটাকে বলে মধ্যে আওয়াজ। আপনি তাহলে মধ্যে আওয়াজ এবং মধ্যে লিনের মধ্যে মানে প্যাচ লাগিয়ে ফেলছেন। আচ্ছা, মধ্যে আওয়াজটা হলো যে দুই জবর তানবিনের অক্ষ এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। দুই জবরের বামে অক্ষ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, এখন উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু উদাহরণ যেহেতু আমার এখানে নেই এরকম কোনো, আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, তারপরে তিন আলিফ মোডটা একটু খেয়াল করেন। তিন আলিফ মোড দুই প্রকার, মধ্যে আরসি মধ্যে মুনফাসিল। মধ্যে আরসি তো আমরা বললাম একটু আগে যে মদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে মধ্যে আরসি,
ডান দিকের হরকতকে তিন আলিফ টেনে টানিয়ে পড়িতে হয়, যেমন আলামিন, ইয়ারজিউন, এরকম। আচ্ছা, তারপরে একটা দেখেন মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হলো যে এখানে দেওয়া আছে মদের হরফের উপরে চিকন চিহ্ন, চিকন বা চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। যদি মদের হরফের উপরে এই যে চিকন চিহ্ন আসে, একটা চিহ্ন জি। আছে, একটু বাঁকা কিন্তু চিকন চিহ্ন, সেটা আসলে মধ্যে মুনফাসিল। ঠিক আছে, তিন আলিফ টেনে পড়তে হবে। আর মধ্যে মধ্যে মুনফাসিলের আরো একটা উদাহরণ হলো, মানে আরো একটা নিয়ম হলো, খুব সহজ। যেমন আমরা এখানে মধ্যে আরজি কি পড়েছি, যে মদের হরফের পরের হরফে বা মদের হরফের বামের হরফে অক্ষ করলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কিন্তু মধ্যে মুনফাসিলটা এটার মতোই কিন্তু একটু ভিন্ন রকম। দেখেন, এখানে মধ্যে আরজির মধ্যে আমরা জেনেছি যে মদের হরফে পরের হরফে অক্ষ করলে তিন আলিফ টানি পড়তে হয়। আর এখানে দেখেন মধ্যে মুনফাসিলটা হবে যে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা আরবি শব্দ অনেকেই বুঝি না যে কোনটা শব্দ আর কোনটা শব্দ না। আসলে এটা খুবই সহজ, দেখবেন কোরআন শরীফে প্রত্যেকটা শব্দ লেখার পর একটা করে স্পেস দেয়। আমরা যেমন বাংলা পড়ি না, বাংলার মধ্যে দেখেন যে কোনো একটা শব্দ লিখে একটু ফাঁকা রাখে, স্পেস দেয়। আরবিতেও ঠিক এরকম ভাবেই লেখে আর কি। তো এখানে দেখেন যে লাম আলিফ জবর লা, এখানে কিন্তু মদের হরফ আসছে, যে মদের হরফ হয়েছে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই জন্য এটা মদের হরফ। আর এরপরে দ্বিতীয় শব্দের শুরুতে, এটা হচ্ছে প্রথম শব্দ, এই দ্বিতীয় শব্দের শুরুতে দেখেন হামজা আসছে, এবং এই হামজা হলো গোল হামজা, এটা হলো লম্বা হামজা, আলিফ হামজা যেটা, সেটা আসছে, এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়েছে। আর যদি গোল হামজা আসতো তাহলে মধ্যে মুত্তাসিল হতো, যেটা দেখেন পরের পৃষ্ঠায় আছে, এই যে মদের হরফের পরে একই শব্দে এই যে গোল হামজা আসছে, এই কারণে এটা মধ্যে মুত্তাসিল হয়েছে। এবং এটা চার আলিফ টেনে পড়তে হয়, আর ওইটা তিন আলিফ টেনে পড়তে হয়। তো মধ্যে মুনফাসিলের আরো একটা সংজ্ঞা হলো যে সহজ সংজ্ঞা, যেটা মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে। আর মধ্যে আরজি হলো যে মদের হরফের পরের হরফে অক্ষ করলে মধ্যে আরজি হয়ে যাবে। খুবই সহজ, কেউ যদি একটু খেয়াল করেন বা একটু মুখস্থ করে নেন তাহলে খুবই ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আগামীকালের জন্য আরো একটি পড়া নেই, সেটা হলো দেখেন ওয়াজিব গুন্না। আচ্ছা, কেউ কি মাইক ওপেন ওপেন করতে পারবেন? জি। হ্যাঁ, শাহাবুল ভাই। দেখেন, আমরা বিতির নামাজ পড়ি না ঈশার নামাজের পরে? আচ্ছা, বিতির পড়ি। বিতির নামাজ পড়া কিন্তু ওয়াজিব, তাই না? জি। হ্যাঁ, বিতির নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আচ্ছা, এখানে দেখেন ওয়াজিব গুন্না লেখা আছে। তো জি। এখানে গুন্না করাটাও ওয়াজিব, বুঝছেন? আমাদের জন্য যেরকম বিতির নামাজ পড়া ওয়াজিব, আর এই যে এখানে গুন্না করা ওয়াজিব। আমি ওয়াজিব গুন্নাটা সহজে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন ওয়াজিব গুন্নাটা হলো যে, এক নাম্বার দেওয়া আছে হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। সহজ, এটাই হচ্ছে ওয়াজিব গুন্নার মূল কায়দা। হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। যেমন আন্না, আম্মা, আন্না, আম্মা। এখন আমরা তো জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের বামে নুন অথবা মিমের যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে, যেমন আন্না, আম্মা। তবে দুই নম্বরে দেখেন আরেকটা কি বলছে এখানে, দেখেন নুনে ও মিমে তাসদীদ, ডান দিকে নুন সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না, থাকিলে ইদগামে বা গুন্না। ঠিক আছে, এটা জেনে রাখা ভালো, তবুও না জানলে সমস্যা নেই। কিন্তু আরেকটা সহজ বিষয় কি, গুন্নার ক্ষেত্রে নুন আর মিমের উপরে তাসদীদ থাকলেই গুন্না হবে, এটা যে কোনো অবস্থাতেই থাকুক। যদি হরকতের বামে থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে, যদি দুই জবর দুই জের দুই পেশের বামে থাকে তাহলে ইদগামে বা গুন্না হবে, এবং নুন সাকিনের বামে থাকলে ইদগামে বা গুন্না হবে। আচ্ছা, ইদগামে বা গুন্না কি, এখন প্রশ্ন আসতে পারে।
এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল শিখবো যে ঈদগামে বা গুণনা কি। এখানে এই নুন সাকিন ও তানবিনের আরেকটা কায়দা আছে, আরেকটা বিবরণ আছে, এটা আমরা আগামীকাল শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওয়াজিব গুণনটা আমরা শিখে গেলাম যে হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলেই ওয়াজিব, যেমন আন্না, আম্মা। ঠিক আছে। আরো সহজ বিষয় হলো যে যে পড়তে গেলে যেখানে দেখবেন নুন আর মিমের উপরে তাসদিদ আছে সেখানেই গুণনা করবেন। আরো সহজ বিষয়। এখন এটা যদি ওয়াজিব গুণনা হয়ে থাকে তাহলে তো ওয়াজিব গুণনা, আর যদি ইদগামে মা গুণনা হয় তাহলে ইদগামে মা গুণনা। কিন্তু দেখবেন কোরআন শরীফে যত জায়গায় নুন এবং মিমের উপরে তাসদিদ আসছে সেখানেই গুণনা হবে। ঠিক আছে। আচ্ছা। হুজুর, এই দুইটা গুণনা তো একই মনে হয়, যে ওয়াজিব গুণনা আর ইদগামী গুণনা। না, ইদগামে মা গুণনা আর ওয়াজিব গুণনার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ওয়াজিব গুনে তিন আলিফ টান যদি হয় সমস্যা নাই তো? হ্যাঁ, ওয়াজিব গুণনা তো গুণনা মূলত হয় নাকের বাসি থেকে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, লুকিয়ে জি। পড়তে হবে। ঠিক আছে। এখন গোপন হুজুর, আর করে। যে আমরা যেমন টান দিই, যেমন মিম আলিফ জবর বা, বা আলিফ জবর বা বলে টান দিই, হ্যাঁ। কিন্তু যদি গুণনা করেন দেখেন, যদি নুন আলিফ নুন যদি টান দেন তাহলে কি কি কিরকম হবে। যদি নুন টান টেনে পড়েন তাহলে হবে নুন আলিফ জবর না, অথবা নুন খারা জবর না, এরকম হবে। কিন্তু আপনি যদি নুনের মধ্যে গুণনা করেন তাহলে কি হবে, যেমন হামজা নুন জবর আন। ঠিক আছে, এরকম যদি গুণনা করেন। আর যদি ওয়াজিব গুণনা করেন তাহলে উচ্চারণটা এরকম হবে, যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, এরকম আম্মা, আন না। মানে আওয়াজ একটু ধরে রাখতে হবে এবং নাক থেকে যে আওয়াজটা বের করতে হবে বা নাকের বাসি থেকে গুণনা করতে হবে, এটাই মূলত গুণনা। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে? হুজুর, ওই তিন আলিফ আর চার আলিফ যে টানটা গুণনা করা, এটা তো আমাদের চিহ্ন দেখেই মনে হয় আমরা বুঝতে পারবো, তাই না? যে হ্যাঁ, তিন আলিফ হচ্ছে একটু বাঁকা টান আর চার আলিফ একটু মোটা টান। হ্যাঁ, হ্যাঁ, এটা চিহ্ন দেখে বুঝতে পারবেন। কিন্তু কায়দাটা মুখস্থ করে নিলে ভালো হয়, বুঝতে পারবেন আর কি। আসলে মুখস্থ রাখতে পারতেছি না, আর মুখস্থ করতে গেলেও একটু হ্যাঁ, কেমন যেন ভুলাই আচ্ছা, ফেলতেছি। ঠিক আছে। তো আপনি যদি এরকম চান যে শর্টকাটে ইয়া করে দিতে, তাহলে এই যে নুন সাকিন ও তানবিন যে চার প্রকার আছে, এগুলো মূলত জি কোথায় জি। গুণনা হবে কোথায় গুণনা হবে না এটা নিয়ে। তো এটা আরো সহজে আমি বলে দিতে পারবো, কিন্তু নিয়মটা জানা থাকলে আরো বেশি ভালো হয় বিস্তারিত। যেমন এখানে দেখেন চারটা নিয়ম আছে যে এই জায়গায় গুণনা হবে, যেমন ইখলাবর্ত পরিবর্তন করে পড়া, ইদগাম অর্থ মিলায়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, আর ইখফা অর্থ গুণনা করে পড়া। তো এরকম ভাবে আপনি যদি গুণনার দিকে খেয়াল করি তাহলে এটা আমি দুই ভাগ করতে পারি, এরকম আমি সহজে বুঝাই দিতে পারি, কিন্তু এর থেকে মানে ফায়দা কম হবে আর কি এরকম করলে, এই জন্য। আচ্ছা, আমাদের আর হুজুর, এই যে গুণনার ওইখানে কিছু কিছু জায়গায় বলে ইন্না, আবার কিছু কিছু জায়গায় বলে হয় আহ, আংতা, যেমন আন্তা আর আংতা, এটা কখন হয়? আচ্ছা, আপনি কিসের ক্ষেত্রে মানে ক্ষেত্রে বলতে চাচ্ছেন আমি বুঝতেছি না। যেমন আপনি যদি আরবি, অনেক, জি, আর পরের মধ্যে অনেক জায়গায় অনেক জায়গায় উচ্চারণ অনেকে বলে আন্তা, হ্যাঁ, আর অনেকে বলে আংতা। হ্যাঁ, এইটার নিয়মটা কোথায়? আনতা হবে কোথায় আর আংতা হবে কোথায়? আচ্ছা, মূলত এটা ওইরকম কোনো পার্থক্য না যে আপনি হয়তো যার কাছ থেকে শুনছেন বা যেখান থেকে শুনছেন তার উচ্চারণের সমস্যা হতে পারে, বা উচ্চারণগত ভাবে এটা পার্থক্য দেখা দিতে পারে। এটা কোনো পার্থক্য না। যেমন হামজা নুন যখন আনতুম তা যখন তা তা এরকম হওয়ার কথা ছিল, এটা মূলত হবে একটু গুণনা হবে এই নাকের বাসি থেকে লুকিয়ে পড়তে হবে। যেমন আনতা, কেউ যদি আনতা বলে তাহলে ওইরকম কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা কোরআন শরীফ পড়তে গেলে এটা গুণনা করেই বলতে হবে। আর যদি আপনি আরবিতে কথোপকথন করতে চান বা আরবিতে বলতে চান আনতা অর্থ তুমি, তখন আপনি গুণনা না করে এমনি স্বাভাবিকভাবে বলবেন যে আনতা। তার মানে হচ্ছে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ একই। হ্যাঁ, একই, কিন্তু এখানে মূলত গুণনা হবে। যেমন কোরআন শরীফে একটা আয়াত আছে ইনশা আল্লাহু আমিনিন,
আপনি যদি ওইটা পড়তে চান, তখন আপনি যদি ইনশাল্লাহ বলেন তাহলে তার হবে না। ওইখানে আপনাকে গুণনা করে বলতে হবে, ঠিক আছে? জি জি তো আপনি নর্মাল কথা বলার জি ক্ষেত্রে যে জি আপনি কথা বলতেছেন একজনের সাথে যে এই কাজটা করব বা ইনশাল্লাহ আমি হজ করবো, তখন আপনি ইনশাল্লাহ বলতে পারেন, ঠিক আছে? জি জি। আরো সহজে বললে দেখবেন, আমাদের বাংলাদেশে আমরা কিন্তু সবাই বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এক এক অঞ্চলের ভাষা এক এক রকম না। যেরকম বইয়ের ভাষা জি একরকম, ঠিক আছে, পর আমাদের যেভাবে আমরা কথা বলি এই ভাষাটা একটু অন্যরকম। মানে সিলেটে গেলে দেখবেন অন্যরকম ভাষা, চট্টগ্রামে অন্যরকম ভাষা, এটাই আর কি। আরবদের ওইরকমই, যে কোরআনের ভাষা হলো সবচেয়ে মানে মাধুর্যপূর্ণ ভাষা এবং খাঁটি ভাষা আর কি, যেটা আর অনেক আরব বা অনেক মানুষ অন্যরকম ভাবে বলে, সেটা তাদের আঞ্চলিক ভাষা বা তাদের মুখের ভাষা বলা যায়। জি। আচ্ছা, আমাদের এত মানে ক্লাস তো সবাই করতেছে না, কি করা যায়? আমি তো ভাবছি যে 35 জন হয়ে গেছে, এতজনের ক্লাস কিভাবে করাবো, ওই জন্য আমি আর কাউকে নেইনি, অনেককে নিষেধ করে দিছি। হ্যাঁ হুজুর, অ্যাড করা যেতে পারে, যেহেতু অনেকেই করছে না। হ্যাঁ, তো আমি ভাবতেছিলাম যে একটা নোটিশ মতো কিছু দিব, যে গ্রুপে যারা নিয়মিত ক্লাস করবেন তারা তারাই থাকবেন, বাকিরা যেন না থাকে, যেন যারা ক্লাস করবে তাদেরকে যেন আবার ঢুকাইতে পারি। জি জি। হুজুর, আমাদের সূরা সহি করে মুখস্থ করানোর কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। এই এই যে আর কিছু, আর অল্প একটু পথ আছে, আর দু জি একদিন, জি, একদিন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি আরেকটা চিন্তা করতেছি যে আমার এইখানে আরো দু একজন ভাই আমাকে নোট করছে যে তারা হিফজ করতে চায় বা মুখস্থ করতে চায় কোরআন শরীফ। এখন এই যে আমাদের এই ক্লাসে তো আর কোরআন শরীফ ওইভাবে মুখস্থ হবে না, আর যদি কেউ হিফজ করতে চায় তাহলে এরকম ভাবে লাইভ ক্লাসে, মানে ওইরকম ভাবে সবার সাথে হয় না আর কি। কারণ জি হিফজের পড়া একা একা নিতে হয়, একজন একজন করে পড়া নিতে হয়, আর আমাদের অত সময় থাকবেও না। যেহেতু আমাদের জি জুমাতে মাত্র 40 মিনিটে ক্লাস করতে পারি, সবার পর আমি একসাথে নিব না। তো আমি ভাবতেছি যে জি জি। ওর জন্য আলাদা, যদি কেউ করতে চায় তাহলে আলাদাভাবে সময় দিবে, তার যে কোনো সময়, এবং আমি যে সময় পারি, এটাই আর কি। ধরুন হুজুর, আমাদের এই এজে এসে কি হিপস করাটা পসিবল? 32, সংসার, চাকরি। আসলে আপনার ইচ্ছা থাকলে আপনি অল্প অল্প করেই করতে পারেন, কিন্তু সেটাই হয়তো সেটাই হ্যাঁ, বলছি আর কি। অনেক অনেক সময়ের ব্যাপার হইতে পারে, কিন্তু আপনি চাইলে, আপনার ইচ্ছা থাকলে, আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। যেমন একটা হাদিস আছে না, যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো আমাদের যদি ইমান খাঁটি থাকে, তা আমাদের চেষ্টা থাকলে, মানে চেষ্টা যদি খাঁটি চেষ্টা থাকে, আমরা অল্প অল্প করে যদি এগিয়ে যাই, মানে এগিয়ে যাই, তাহলে দেখবেন একদিন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। আমার একজন জি মানে জানাশোনা আলেম আছে, তো হুজুর ওস্তাজি বলা যায়। তো উনি যখন বিয়ে করছেন, তো ওনার আহলিয়া তখন মানে হাফেজ ছিল না, হাফেজা ছিল না। তো উনি বিয়ের পর আস্তে আস্তে করে ওনাকে হাফেজা বানিয়ে দেয়। তো ওই যে ওনার ইচ্ছা আর ওনার আহলিয়ার ইচ্ছা ছিল যে হাফেজা হয়, এই জন্য সম্ভব হয়েছে। কারণ বিয়ের পর বাচ্চা কাচ্চা সংসার হয় না, সময় হয় না কিন্তু। জি। আচ্ছা ভাই, এখন আমাদের যে এই যে ক্লাসের সবাই তো অ্যাটেন্ড করতে পারতেছে না, বা সবাই তো ক্লাস করতেছে না, তাহলে এটা নিয়ে কি করা যায়, একটু যদি পরামর্শ দিতেন। আপনি যদি চান যে আরো কিছু লোক অ্যাড করে তারপরে শুরু করবেন, 2-3 দিন গ্যাপ দিয়ে, সেটাও করতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি মনে করেন এইভাবে আগে থাকবেন। এটাও করা যায়, আর না হলে এইভাবে আউবে না। এখন যেটা হুজুর আপনি ভালো মনে করেন সেটাই। সেটাই করবেন। আচ্ছা, আর আমি মূলত তখন যে পোস্টটা করেছিলাম, ওইটা তো মানে আমি নর্মাল পোস্ট করি নাই, পোস্ট করে পোস্ট করছিলাম, হয়তো সবাই জানেন।
জি, আমি আসলে দেখলাম পোস্ট করা। কারণ হলো যে ভাই, আমি প্রথমে নর্মাল ভাবে পোস্ট করেছি, ওইরকম ভাবে আমার আইডিতে শেয়ার দিছি, অনেক গ্রুপে দিছি। দেখলাম গ্রুপে যারা আছে তারাও অ্যাকসেপ্ট করে না, এরকম। আমার তো ভাই এখানে নিজের কোনো স্বার্থ নাই। আমার ইচ্ছা হলো যে সবাই কোরআন পারুক, অন্তত মুখস্থ না পারুক, দেখে দেখে যেন পড়তে পারে। যে আমার বাবা মারা গেল, আমার ভাই মারা গেল, বা আমার যে কোনো সমস্যা, আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আর এটা এমন একটি কিতাব যার মধ্যে সবকিছু আছে, আমরা যে দুনিয়াটা কি করব না করব, মানে আমাদের পথ প্রদর্শক। মানে এটাই যদি আমরা দেখে জি দেখে পড়তে না পারি, আমাদের বোঝার কথা তো আরো দূরে। এখন জি মানে খুব হুজুর। আফসোসের বিষয়। এখন এর মধ্যেই কিছু মানুষ আছে তারা মানে আগ্রহী না, তাদের সময় নেই, দুনিয়াতে তারা এত ব্যস্ত। তারা আমাদেরই ভাই, আমাদেরই বাবা। আচ্ছা, যা বলতেছিলাম, আপনারা যদি মানে নিজ নিজ উদ্যোগে যদি কেউ পড়তে চায়, আপনারাও চাইলে অ্যাড করতে পারেন, ঠিক জি আছে? হুজুর, যেহেতু আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইরকম ভাবে, আর সব জি জি ইনশাআল্লাহ। যদি সবাই মানে বেশি থাকে, মানুষ বেশি থাকে, আমাদের পড়েও মজা লাগবে। যেমন আজকে আমরা দুইজনের পড়া নিলাম, আগামীকাল আরো দুইজন পড়া দিবে, তো ভাল লাগবে আমাদের এই বিষয়টা। জি হুজুর, তাহলে আমি গ্রুপে অ্যাড করব কিভাবে? গ্রুপের লিংকটা দিয়ে দিব নাকি আপনাকে আপনার সাথে করে দিব? আপনি লিঙ্কটা দিয়ে দিন, রিকোয়েস্ট করলে আমি অ্যাকসেপ্ট করে দিব, বা ওই যে গ্রুপ থেকে কিভাবে করে না, এটা করে দিব না, যেন জি সবাই অ্যাড জি, করতে পারে। ঠিক ঠিক আছে। আচ্ছা, আজকে তো আরাফাত ভাই লেট। আচ্ছা, আমাদের এই যে ক্লাসটাকে আরো আপডেট কিভাবে করা করা যায়, একটু যদি পরামর্শ দিতেন সবাই। ঠিক আছে। না, এভাবে ঠিক আছে, তো চলতেছে, খারাপ না। আচ্ছা। হুজুর, আমি ওই অন্য একটা ক্লাসে কয়েকদিন অ্যাটেন্ড করছিলাম। তো ওনারা কি করে, একটা হ্যাড নোট ফলো করে, ওনারা নিজেরা করছে। যেমন? যেমন হচ্ছে, আপনি যেমন এখানে বইটা ফলো করতেছেন না, তো উনি নিয়মগুলা পড়াচ্ছে, ওই নিয়মের কিছু এক্সাম্পল নিয়ে আসছে। আহ আবার হরফের উচ্চারণ গুলা উনি একটা নোট করছে, যুক্ত হরফ গুলা উনি নোট করছে। আমিও এটা করতে চাইছিলাম, তো হয় কি, আমি চেষ্টা করতেছি, মূলত আমি ওর তো কিছু পারি না ওইরকম ভাবে। আর তারপর আরেকটা সমস্যা হলো, বড় সমস্যা যেটা, আমি সময় পাই না আর কি, সারাদিন মাদ্রাসার জি পিছনে জি সময় হুজুর, দিয়ে। তবে এইখানে ভালো হচ্ছে, আমি যেটা খেয়াল করলাম যে এইখানে খুব ভালোভাবে আমরা আগাচ্ছি। এভাবে আগাইলে আমার মনে হয় যে ভালো হবে। আর কারো পড়াশোনা করতে মানে পড়া নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে গ্রুপেও করতে পারেন, বা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সময় পেলে আপনাদেরকে সাহায্য করার। আমাদের মানে ভিডিওটা আমাদের ক্লাস শুধু এই যে এতটুকুই না, ঠিক আছে? আমাদের ক্লাস মানে সারাদিন, আপনার যখন মাথায় যে প্রশ্নটা আসবে, আপনি হঠাৎ করে আমাকে লিখে রাখেন বা অথবা ভয়েস পাঠায় রাখেন। আমি যখন সময় পাবো, বা আমি যদি অনলাইনে থাকি, আমি অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আগামীকাল সবাই ওই যে ওয়াজিব গুন্না, তাই না? ওয়াজিব গুন্না এবং ওই যে তাসদীদের বিবরণ যেটা আছে, এইটা সহকারে পিছনে আমরা আচ্ছা, যতটুকু। ক্লাসটা একটু আপলোড দিয়ে দিন ইউটিউবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াজিব গুন্না, তাসদীদের বিবরণ এবং পিছনে আমরা যতটুকু পড়েছি, আমরা সব ইনশাআল্লাহ আগামীকাল পরীক্ষা দিব, হ্যাঁ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিজ্ঞেস করবো সবাইকে ইনশাআল্লাহ। যে সবাই ওরকম প্রস্তুতি নিবেন, যে পিছনের পড়াটাও তো একটু ঝালাই ফালাই করা দরকার। সবাই একটু প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভাই,
অনেকে হয়তো যে আমাদের পেজ দেখে মানে বিশ্বাস করতে পারতেছে না, ছোট তো তাই। আপনারা যদি একটু রিভিউ দিয়ে দিতেন তাহলে ভালো হতো, যাতে কোনো অবশ্যই হুজুর, কোনো সমস্যা না অবশ্যই। থাকে। আপনি না না, লিঙ্কটা কোনো দিয়ে দিয়েন সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে। যে আরাফাত ভাই বুঝিনি। আপনি লিঙ্কটা এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা এখন দিয়ে দিব রিভিউ। ও আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো কোনো সমস্যা থাকলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা গ্রুপে লিখে দেন অথবা ভয়েস করে দেন, আমি অবশ্যই চেষ্টা করবো সাহায্য করার। ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।